যে পুলিশ আছে সে পুলিশি কার্যক্রম করবে, এটা তো দায়িত্ব। সে দায়িত্বের থেকে সবচেয়ে বেশি থাকে কখন ফেসবুকিং হবে। কিন্তু তারা এখন বলে যে আমরা অসহায় হয়ে গেছি, আমাদেরকে জনগণ পাত্তা দেয় না। আর ওদিকে যদি দেখেন কেস, তাদের টার্গেট দেওয়া, মাসে এতগুলো কেস দিতে হবে, কেস তাদের হচ্ছে অটো কেস। এই দেশে বাবু বলেন আর বাচ্চারা বলেন আর নারী বলেন শিশু বলেন কেউই আসলে ওই রকম নিরাপদ আসলে নাই। এবং সেজন্য উচিত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা যেই জায়গায় দায়িত্ব আছে তাদেরকে একটু সচেতন। তারা কি করতেছে এই টিএসসির আশপাশে যদি আপনি 200 পুলিশ ডিউটিতে থাকে, আপনি দেখবেন তারা একটা নিয়ে হাঁটতেছে, ঘুরতেছে, দলে দলে হাঁটতেছে, মোবাইল টিপতেছে। তাদের কাজ কি এইগুলা? তারা কি ভুলে গেছে তাদের কার্যক্রম কি? তারা তো আসলে দীর্ঘ এই 15 বছর 20 বছর 30 বছর যাবত তারা আসলে যে তাদের যে কাজ করার কথা সেগুলো তারা না করে, তারা যে পাবলিক সার্ভেন্ট সেটা তো তারা ভুলে গেছে। তারা শুধু ছিল রাষ্ট্রের নির্দিষ্ট দায়িত্ব পালন করতে, কাকে নির্যাতন করতে হবে, কাকে তুলে নিয়ে আসতে হবে, কাকে ধরে আনতে হবে, কাকে টাকা নিতে হবে, এইগুলো। এখন তারা সেগুলা কতটুকু পারতেছে না সেটা পরের কথা। কিন্তু তারা এখন বলে যে আমরা অসহায় হয়ে গেছি, আমাদেরকে জনগণ পাত্তা দেয় না। জনগণ পাত্তা দেওয়ার মতো ব্যবস্থা করেন, জনগণ আপনাদের মাথায় তুলবে, অবশ্যই করবে। আপনারা কাজ করেন, আপনারা রাস্তায় জ্যাম লাগিয়ে আছে, আপনারা দল বাইন্দা পাশের দোকানে বৈশা দেখতেছেন, আপনারা সেখানে উঠতেছেন না। আপনারা সোহাট, আপনার কি? আপনার এটা তো আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনারা দেখেন না। এগুলো আপনার রাস্তায় আপনার ডিউটিতে রাখা হয়েছে, আপনি কী করেন? আপনার একটা থানা এখন মোড়ে মোড়ে থানা, এখন কতগুলো থানা, যেখানে একটা থানা ছিল ঢাকা শহরে কয়টা থানা ছিল? 13টা, সেখানে 28 থেকে কত থানা, পুলিশ গাড়ি টহল, সেখানে এগুলো কিভাবে সম্ভব? তাহলে কি করে তারা? আর ওদিকে যদি দেখেন কেস, তাদের টার্গেট দেওয়া, মাসে এতগুলো কেস দিতে হবে, কেস তাদের হচ্ছে অটো কেস। এইসব ফাইজলামি থেকে বের হয়ে আসতে হবে। অটো কেস, অটো মামলা, অটো পুরস্কার, ওই শুদ্ধচার, এই শুদ্ধচার পুরস্কার হচ্ছে আরেকটা অশুদ্ধচারের কৌশল। মানে এইসব জিনিস থেকে এই রাষ্ট্রকে কালচার বের করে রাখতে হবে। এখানে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। বিমানবন্দরে যারা দায়িত্বে আছে তারা কি করবে? দায়িত্ব, সে যদি স্বর্ণ ধরে চোরাচালানি, সেটা ফেসবুকে আসার কথা না, তো সে দিয়ে ধন্য হবে কেন? এটা তো তার দায়িত্ব। যে ব্যাংকে আছে সে ব্যাংকের সার্ভিস দেবে, এটা তো তার দায়িত্ব। যে ডাক্তার সে অপারেশন করবে, সেটা তো দায়িত্ব। যে পুলিশ আছে সে পুলিশি কার্যক্রম করবে, এটা তো দায়িত্ব। সে দায়িত্বের থেকে সবচেয়ে বেশি থাকে কখন ফেসবুকিং হবে। কারণ সে কোনো কিছু করবে, একজন লোকের রাস্তা পার করাই দিতেছে, সেটা একজনের দিয়ে সে ছবি তুলাইয়া, হ্যাঁ আমি পুলিশকে খারাপ বলে আমরা এত কিছু করতেছি, আরেকজনে আমি ডিউটি দিছি রাত 9টা পর্যন্ত। ভাই এর জন্য তো আপনাকে পেমেন্ট করা হচ্ছে, রাষ্ট্র আপনাকে পেমেন্ট করা হচ্ছে, আপনি রাত্রে দিচ্ছেন, রাত্রের জন্য পেমেন্ট করা হচ্ছে। সেগুলো ভুলে যায় কেন এই দেশের মানুষরা? এইগুলো হচ্ছে কথা, যে নৈতিকতার ভিত্তি দাঁড় করাতে হবে, সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবাই যদি বের হয়ে আসে একযোগে, তাহলে আমার মনে হয় আমরা এইসব পরিস্থিতি, খারাপ পরিস্থিতিকে আমরা উত্তরণ করতে পারবো। ধন্যবাদ।